ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ডাকসু নির্বাচনের উৎসবমুখর পরিবেশ। আর সেই উৎসবমুখর পরিবেশের প্রথম দিন, যেদিন প্রচারণার জন্য উন্মুক্ত করা হয়েছে, সেদিনই ইসলামী ছাত্র শিবিরের যে ব্যানার চারুকলা অনুষদে রাখা হয়েছে, সেই ব্যানার কিন্তু নামিয়ে বিকৃত করা হয়েছে, যেটি আপনাদেরকে সরাসরি ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি এখানে বেশ কয়েকজনের ছবি কেটে ফেলা হয়েছে, কয়েকজনের মাথায় বিভিন্ন বিকৃত অঙ্গ যুক্ত করা হয়েছে, এবং এই ঘটনায় চারুকলা অনুষদের শিক্ষকরা কি ভাবছেন সেটি জানবো চারুকলা অনুষদের ডিনের কাছে। যে ডাকসু নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং এটা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হবে এবং এটা একটা যুগান্তকারী একটা রেকর্ড হবে যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ছাত্রদের প্রতিনিধি তৈরি হওয়ার জায়গাটায়। তো এই জায়গাটা আজকে আমার অনুষদে যে জিনিসটি ঘটে গেছে এটা তো একেবারেই আনএক্সপেক্টেড, কোনোভাবেই এটা কাম্য না। আমি বাইরে ছিলাম, কেবল সে মাত্রই আপনাদের উপস্থিতিতেই আমি সরজমিনে এসে পর্যবেক্ষণ করলাম। অলরেডি এই জিনিসটা আমরা প্রক্টরিয়াল বডিকে জানিয়েছি। আমার সাথে কিন্তু চারুকলা অনুষদের দুজন প্রক্টরও ছিলেন, ওনাদের সাথে দেখতে এসেছি এবং যারা কারা কী করেছে এটা তদন্ত কমিটি প্রয়োজনে গঠন করা হবে, বিশেষভাবে এই জিনিসটা দেখা হবে। আমি প্রক্টরের সাথে কথা বলি নাই, কেবলই আসলাম। আমি এখন প্রক্টর স্যারের সাথে কথা বলবো যে এটা নিয়ে আসলে কী ব্যবস্থা গ্রহণ করা যায় এবং কারা করেছে। এই বিষয়ে কিন্তু একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। এর পাশাপাশি আরও একটি কথা উল্লেখ করি, এই চারুকলা অনুষদেই কিন্তু শেখ হাসিনার যে মূর্তি ছিল সেই মূর্তি কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছিল পহেলা বৈশাখের পূর্বে। সেই ঘটনায় কিন্তু যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এটা আমার সন্দেহান। তো এই ঘটনার বিরুদ্ধে কি আসলে প্রশাসন সঠিক কোনো ব্যবস্থা নেবে কিনা? নেওয়ার জন্য আমি আমার জায়গা থেকে নিশ্চয়ই বলবো। আমি তো প্রশাসনের অংশ, প্রশাসনকে আমি জোরালো ভাবি আমি জানাবো যে এটার যারা করেছে তাদের ব্যাপারে আসলে ব্যবস্থা গ্রহণ করবার জন্য। আগের যে ঘটনা ঘটেছিল সেই জিনিসগুলো তো ওই তদন্ত হয়েছে, কিংবা সেটা যে আসামি ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে ওই যে আগুন লাগিয়েছিল তাকে তো আর খুঁজে পাওয়া যায় না। আমরা শুনেছি সে নাকি দেশ থেকেই চলে গেছে, এরকম একটা ব্যাপার। তো আর এইটা তো কারা করেছে কি না আমি কেবলই আসলাম, যে কারণে আমার কাছে তো আর এখনও পর্যন্ত আমি কোনো জানি না আসলে কারা কিভাবে করেছে, আমাদের ছাত্ররা কিনা বাইরের কিনা, কিংবা এক কথায় তো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই করেছে কিনা, কিংবা বাইরে কাউকে দিয়ে করিয়েছে নাকি, এটা দেখতে হবে, সময় লাগবে, এটা জানানো যাবে। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এখানে যে সিসি ক্যামেরাগুলো ছিল সেগুলো কি আসলে সচল রয়েছে কিনা? সবগুলো সচ্ছল আছে কিনা সেটাও আমি জানছি, কারণ অনেকগুলো ক্যামেরা অনেক সময় নষ্ট হয়ে যায়। এটা যে আমি ইলেকট্রিশিয়ানকে ডাকছি, তারপর আমি দেখে বলবো। তাহলে কি স্যার, তাইলে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কি সবসময় আসলে নিরাপত্তাহীনতায় ভুগবে? আমাদের তো হাজারো লিমিটেশনস আছেই, আমাদের অনেকগুলো ক্যামেরা আছে, সবগুলো ক্যামেরা সবসময় যে কাজ করে তা না। দেখা গেছে যে ইলেকট্রনিক একটা জিনিস তো নষ্ট হয়ে গেছে, কিংবা সারাতে একদিন দুই দিন সময় লেগে যাচ্ছে। তো আমি আশা করি দেখি, এখন আমার জানতে হবে যে এই ক্যামেরাটা আসলে সচল কি। আমার দিক থেকে আন্তরিকতা থাকবে যে এই জাতীয় ঘটনাগুলোর জন্য কোনো রকম পুনরাবৃত্তি না হয়। এই জন্য এটা যারা করেছে তাদের তারা কেন করলো সেটা একটা বিচারের আওতায় নিয়ে আসে। এটা হলো যে আমার পয়েন্ট অফ ভিউ।